আসসালামু আলাইকুম। এখন আছি মূলত আমি আমাদের পান বরজে। আমাদের যে 18 পিলি পান বরজ আছে, 18 থেকে 20 পিলি, এই বরটায় আমি মূলত এখন আসলাম। আর আজকে আমি যেহেতু কোনো কাজের উদ্দেশ্য এখানে আসে নাই, এখন যেহেতু বিকাল টাইম, এই জন্য বরের দিকে দেখতে আসলাম যে বরের কি অবস্থা। আর আশপাশে যতগুলো পান বরজ আছে তাদের বেশিরভাগ বরে দেখছি হচ্ছে এই বরে সেচ দিছে। এখন যেহেতু সেচের দরকার হয়েছে, আর এখন সবথেকে যে বিষয়টা সবার পান বরজে দেখা যাচ্ছে, এটা হচ্ছে পান প্রচুর পরিমাণে পাকছে। এই যে দেখতে পাচ্ছেন যে পান এভাবে পাকার পর আর কি নষ্ট হয়ে যাচ্ছে। এটা আর কি এখন যাদের পান বরজ আছে আমাদের এই সাইডে বিশেষ করে সবার পরে কম বেশি অনেক বেশি আর কি এমন পান পাকা। আর বর্তমান সময় পানের বাজারটাও আর কি অনেকটা খারাপ, এখন পানের বাজারটা ভালো না, এই জন্য পান আরও ভাঙা হচ্ছে না। আর এই যে এমন যে পানগুলো পেকে যাচ্ছে, এই পানগুলো আর কি প্রতি বছর বিক্রি হয়, এই বছরও বিক্রি হচ্ছে। এখন আর কি পানের দাম যেহেতু কম, এগুলো আর কি 5 টাকা থেকে 10 টাকা সর্বোচ্চ বেচা হচ্ছে, যদিও বড় হয় তাহলে। আর ছোটো হলে তো এগুলো কোনোভাবে তেমন বিক্রি হচ্ছে না, এই জন্য আর কি এইগুলো ভাঙা হচ্ছে না। তাছাড়া অন্য অন্য বছর এই পাকা পান 50 টাকা, 60 টাকা, 100 টাকা বিড়া পর্যন্ত বিক্রি হয়। এখন যেহেতু পানের বাজার খারাপ, এই জন্য আর কি পান ভাঙা হচ্ছে না। আর এই যে দেখতেই পাচ্ছেন যে এই সাইডে আর কি অনেক বেশি পান পাকছে। আসলে এই পাশটায় পান একটু বেশি পাকছে, এই সাইডে মানে 4 থেকে 5 পিলি। যেহেতু এদিকে 4 থেকে 5 পিলি একটু মানে নিচেও, এদিকে রস বেশি আছে, এই জন্য এই সাইডে হয়তো একটু বেশি পাকছে, বাট ওই সাইডে এর থেকে তুলনামূলক কম পাকছে। আর এখন যেহেতু পান বেশি পাকছে, এইটার সমাধান নিতে হলে যে এটা কাজ করতে হবে আমাদের, যেহেতু পান এখন বড়ে অনেক বেশি আছে, উপরে পান এখনও 4টা 5টা করে পান আর কি ভেঙে নিতে হবে। নিয়ে তারপরে যদি রাখা যায় তখন আর কি কম পান পাকবে আর কিংবা নষ্ট হবে সেটা দেখা যাবে। আর উপরে যে বড়ে ছাওলা, এটা আর কি খুব শীঘ্রই দিয়ে দিতে হবে, তাহলে আশা করা যাচ্ছে যে পান এখন যেমন পাকছে এর থেকে কম পাকবে। আর পান এভাবে পাকা বা নষ্ট হওয়ার জন্য কি বিষ দেয় সেটা আসলে আমি জানি না, আর কি অন্য সাইডে এটা দিতে পারে, বাট আমাদের এই সাইডে তেমন কোনো এগুলো ব্যবহার করা হয় না। যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন যে এইটা দিলে আর কি পান পাকবে না, তখন ভালো থাকবে। আর আমাদের যতগুলো পান বরজ আছে তার মধ্যে আর কি এর বরটাই, তাছাড়া আরও যে 2টা বর আছে ওই 2 বরে আর কি পান একটু বেশি পাকছে। মাঝখানে শুধু একটা বর আছে যেখানে আর কি পান একটু কম পাকছে। আর আর এই যে এই সাইডেও দেখতে পাচ্ছেন যে এই সাইডে পান একটু কম পাকছে। আমি বললাম যে ওই সাইডে 4 থেকে 5 পিলিতে পাকা একটু বেশি আছে পান, মানে ওই সাইডে পান একটু নষ্ট বেশি হচ্ছে, বাট এই সাইডে যত দূর আর কি ভালো পান আছে। আর এইটা আর কি এমন না যে শুধু নিচ থেকে পাকবে, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে উপরে আর কি অনেকগুলো পান নষ্ট হয়ে গেছে। আসলে এইটা কোথায় থেকে পাকবে ঠিক থাকে না, কখনো নিচ থেকে পাকে কখনো উপর থেকে পাকে। এই যে বিশেষ করে এই পটটায় দেখাই যে এই পটটায় যে উপরের পান 2টা নষ্ট হয়ে গেছে, কিন্তু নিচের পান আর কি ভালো আছে। আর এভাবেই পান পাকছে উপরে, আর বা তার উপরে আরও যদি 2 থেকে 3টা করে পান ভেঙে নেওয়া হয় তখন আশা করা যাচ্ছে যে পান নষ্ট একটু কম হবে তুলনামূলক। আর আমাদের এখানে 20 পিলি বরের মধ্যে যে এই সাইডের এটা সর্বোচ্চ লাস্ট পিলি, আমাদের এই বরটা, এই পিলিটা আর কি অনেকটাই ভালো। অন্য পিলিগুলোও ভালো, বাট এই পিলিটায়ও পর অনেক বেশি আছে। দেখতে পাচ্ছেন যে পানের কালারও অনেক সুন্দর আছে। আর এই সাইডে হচ্ছে আমাদের কাকার বর, সে অলরেডি বর ছায়া দিছে। ছায়া দেওয়ার কারণে মনে হয় যে এই পিলিটায় একটু পান কম পাকছে। আর যত দ্রুত সম্ভব আমাদের ওই পিলি মানে ওই সাইডের বরের কাজ সম্পূর্ণ করার পর, যেহেতু আমাদের বর অনেক বেশি এই জন্য কাজ করতে সময় লাগছে। আর সমস্যা নাই, যত দ্রুত সম্ভব আমরা বর ছায়া দেওয়ার চেষ্টা করব। আর এই যে দেখতেই পাচ্ছেন যে পাটকাঠি দিয়ে যেহেতু বর বান্ধা, এই জন্য মাঝে মাঝে পর এক আধটা ভাঙ্গি থাকে, এটাই স্বাভাবিক। আমাদেরকে বরে মাঝে মাঝে আসতে হয়, আসে আর কি এগুলা দেখতে হয়, আর দেখার পর ঠিক করে দিতে হয়। এই যে এই পরটা আর কি ভাঙে গেছে। আর আমাদের এখানে পর আর কি সবগুলো চাল পাইনি, যখন চাল পাই তখন আর কি পান বেশি হয়, সব পর যদি একসাথে চালে যায়। আর চালের উচ্চতা মনে হয় এমনই হবে যে 9 ফিট মতো। আর আমরা এই সাইডে একটা পদ্ধতি অবলম্বন করি, জানি না আপনারা কেউ করেন কিনা। এই যে চালে যে দেখতেই পাচ্ছেন যে 3টা বাতার মধ্যে আমরা আর কি 2টা সুতা ব্যবহার করি, আর একটা হচ্ছে বাতা,
বাট আমরা এখন মনে করছি যে মাঝখানে যে বাতা আছে এই বাতাটাও দিব না। মাঝখানে যে মানে চাল যেটার উপর পাটকাঠি রাখে এইটা হচ্ছে তিনটার মধ্যে তিনটাই সুতা দিয়ে দেবো। আর সুতা দিলে কি হয়, এটা হচ্ছে 1 বছর দিলে মিনিমাম 5-6 বছর অনায়াসে থাইকে যায়, মানে পরবর্তীতে আর কোনো এর পিছনে কোনো খরচ হয় না, মানুষ লাগে না কিংবা প্রতি বছর পাল্টানো লাগে না। বাতা দিলে যেটা হয় আমাদেরকে আর কি প্রতি বছর চেঞ্জ করতে হয় এটা আর কি। সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এই যে আমাদের এই পাশের বরে মানে যেটা আমাদের বর সেইটা আর কি মাঝখানে একটা বাধা দেওয়া আছে, বাট আমাদের এই পাশে যে কাকার বর আছে এইটার হচ্ছে তিনটাই সুতা। আর আশা করা যাচ্ছে যে আমরাও আর কি এই বছর সুতা ব্যবহার করব, যেহেতু সুতায় খরচ কম এই জন্য সুতা ব্যবহার করব। আর পান যে অতিরিক্ত পাকছে এইটার যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই যে এটা হচ্ছে কাকাদের বর, এই বরেও আর কি অল্প কিছু পান পাকছে। আর এই হচ্ছে এখন বিষয়। আর আমাদের পান বরজের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যত দ্রুত সম্ভব এই যে এই পাশে বেড়া দিতে হবে, যেহেতু পুকুরে এখনও বেশি পানি আছে এই জন্য বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করতে পারছি না। আর আশপাশে যত ধান ক্ষেত আছে সবগুলো আর কি ধান কাটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমাদের এই মাঠে আর কি প্রচুর পরিমাণে তামাক লাগাইছে, বর্তমান তামাকের বাজার অনেক ভালো। এই জন্য আর কি যতগুলো ভুঁই আছে তাদের মানে 90% জমিতে তামাক চাষ করা হচ্ছে, আর সামান্য কিছু জমিতে হচ্ছে আপনার গম লাগানো হয়েছে। আর এই যে এই পাশে পুকুরে আমি এর আগে দেখে গেছিলাম যে পানি অনেক কম হয়ে গেছে, বাট আশপাশে আজকে সম্পূর্ণ বরে পানি দিছে, যে কারণে সমস্ত পানি আসার পর পুকুরের মধ্যে ঢোকার পরে আমি আজকে এসে দেখছি যে মিনিমাম পানি আর কি 1 হাত মতো বেড়ে গেছে। আর পানি যখন শেষ হয়ে যাবে তখন আমরা আর কি এই পুকুরে মাছ ধরবো, অবশ্যই মাছ ধরার ভিডিও আপনাদেরকে দিব। আর আমার মাছ ধরা আর কি অনেক একটা পছন্দের কাজ। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিওয়। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।